নমস্কার বন্ধুরা, সরমার রান্নাঘরের আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি বরবটি আলুর চচ্চড়ির রেসিপি। এই বরবটি আলুর চচ্চড়ি খেতে কিন্তু খুব সুন্দর হয়, আর এটা বানাতেও খুব কম সময় লাগে। আমরা সকলেই এই রেসিপিটি বাড়িতে করে থাকি, তবে আমি যেভাবে করি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে চলুন শুরু করে ফেলি আজকে আমাদের রেসিপি। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি, দিয়ে এটাকে এইভাবে লম্বা লম্বা ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে আমি এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কেটে আলুটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর সাথে আমি আরও কিছু জিনিস নিয়েছি, সেগুলো হচ্ছে এখানে নিয়েছি দুটো টমেটোর পেস্ট, আর নিয়েছি 2 চামচ মতো সর্ষের পেস্ট, আর দিয়েছি এটা আদা বাটা। এরপর একটা কড়াই আমি গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেল দিয়ে তেলটা আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর এই গরম তেলের মধ্যে ফোড়ন দেবো 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। যে কোনো নিরামিষ রেসিপিতে এই হিংটা কিন্তু খুব সুন্দর লাগে। আমি এটা নিরামিষ বানাবো, তাই আমি এতে একটু হিং দিয়ে দিচ্ছি। এরপর আমি এই ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব একটা সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত। ফোড়নটা আমার এখানে ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন এর কালারও পরিবর্তন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কেটে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলো। সবগুলো আলু দেওয়া হয়ে গেছে। এরপর এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মিডিয়াম আঁচে এই আলুগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই বরবটিকে অনেকে আবার লাফাও বলে থাকে, আর এই লাফা কিন্তু খেতে খুব সুন্দর হয়। এর ভর্তাও খেতে কিন্তু খুব ভালো লাগে। এই আলু ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখুন এখানে কথায় কথায় আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলো দিয়ে দিচ্ছি সব। এই বরবটিগুলো দিয়ে আবারও আমি এটাকে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। বরবটিগুলো আমি একেবারে খুব ভাজবো না, হালকা ভাজবো। খুব ভাজলে এর টেস্টটা কিন্তু খুব একটা ভালো লাগে না। মিডিয়াম আছে আমি 1 থেকে 2 মিনিট বরবটি দিয়ে এই বরবটিগুলোকে ভেজে নেব। এতেই দেখবেন বরবটিগুলো অনেক নরম হয়ে যাবে। আমি আজকে বরবটির এই রেসিপিটি একেবারে নিরামিষভাবে বানাচ্ছি। আপনারা যদি চান তাতে এতে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে। আর বরবটির এই রেসিপিটি ভাতে তো ভালো লাগবেই, এছাড়া পরোটা, রুটি বা নানের সাথেও আপনারা খেতে পারেন। দেখুন কথায় কথায় আমি বরবটিগুলোকে 2 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এতেই কিন্তু বরবটিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর কালারটা সুন্দর আসার জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণ, আর সব শেষে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পেস্ট। এরপর আমি খুন্তির সাহায্যে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি এটাকে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ কেটে যাচ্ছে আর মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বরবটি আলুর এই রেসিপিটি কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর যে কোনো নিরামিষ দিনে অবশ্যই আপনারা এটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে বরবটি আলুর চচ্চড়ি করলে দেখবেন যারা বরবটি খায় না তারাও কিন্তু হাত চেটে খাবে। এটা এতটাই সুন্দর হয়। দেখুন কথায় কথায় আমি বরবটিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বরবটি থেকে তেল ছেড়ে দিয়েছে, আর বরবটির কাঁচা গন্ধটাও কেটে গেছে। এরপর এটাকে আরেকটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব সর্ষে বাটা। যে 2 চামচ সর্ষে আমি বেটে রেখেছিলাম, সেই সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে এটাকে শুধু একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, এটাকে আর বেশিক্ষণ কষাবো না।
সর্ষে বাটা দিয়ে যদি এটা বেশিক্ষণ কষানো হয় তাহলে কিন্তু এটা একটা তেতো তেতো ভাব চলে আসে। তাই সর্ষে বাটা দিয়ে জাস্ট একটু নেড়েচেড়ে আমি মিশিয়ে নেবো, বেশিক্ষণ আর কষাবো না। আপনারা যারা রেগুলার আমার রেসিপি ফলো করেন তারা অবশ্যই দেখে থাকবেন আমি সর্ষে বাটা সব সময় রান্নার শেষে ব্যবহার করি, আর এটা কিন্তু দিয়ে আর বেশিক্ষণ কষাই না। দেখুন আমি এটা সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি জল। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করছি। আপনারা যেরকম ঝোল খেতে চাইবেন সেই অনুযায়ী জল দেবেন। জল দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ঢেকে রান্না করে নেব 5 থেকে 7 মিনিট মিডিয়াম আছে। ফিরে আসছি 7 মিনিট পর, ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর তরকারিটা অনেকটা মাখো মাখো হয়ে গেছে। এরপর আমি একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি এর মধ্যে অ্যাড করছি সামান্য গরম মশলা আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। তবে যারা তরকারিতে মিষ্টি খেতে চান না তারা চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে এবার এটাকে নেড়েচেড়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে বাড়িতে বরবটি আলুর চচ্চড়ি করে দেখবেন, এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয়। দেখুন এটা আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আমাদের বরবটি আলুর চচ্চড়ি রেডি হয়ে গেছে। আমি এটা ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। এবার পরিবেশনের পালা। তার জন্য আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে আমি এই বরবটি আলুর চচ্চড়িটা পরিবেশন করে নিচ্ছি। আপনারা কে কে আমার মতো করে এইভাবে বরবটি আলুর চচ্চড়ি বাড়িতে তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন আমাদের বরবটি আলুর চচ্চড়িটা পরিবেশন করা হয়ে গেছে। এটার কালারটা কত সুন্দর এসেছে আর এটা খেতেও হয়েছে কিন্তু অসম্ভব সুন্দর। না খেলে কিন্তু বিশ্বাসই হবে না। আশা করছি আমার অন্য রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের খুব ভালো লেগেছে। আমার রেসিপিটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আর সকলের কাছে রিকোয়েস্ট রইল যে কোনো নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা কিন্তু খুব সুন্দর হয় খেতে। আজ এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে অনেক 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 ধন্যবাদ।